হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থায়ীভাবে বসবাস করবার জন্য সেখানে থেকে গেলেন। সিরিয়া বিজয়ের যুদ্ধে বহু গনিমতের মাল তার হাতে আসে। সেসব তিনি সংসারের জন্য খরচ না করে ধর্মের সেবায় উৎসর্গ করেছিলেন। দেশের উন্নতি ও মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করেন। তার আন্তরিক কর্মদক্ষতার গুণে তিনি দামেস্কের গভর্নরের পদ অধিষ্ঠিত হয়েছিলেন। সিরিয়ায় বসবাস করার সময় এক রাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, বেলাল, এটা কিরকম যে এতগুলো বছর কেটে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না? সকাল হবার সাথে সাথে তিনি মদিনার দিকে যাত্রা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে তিনি কেঁদে ভাসালেন। তার জন্য প্রাণ ঢেলে আন্তরিকভাবে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি তার অবস্থান, তার স্নেহধন্য মধুর সেই দিনগুলো স্মৃতির পদ্মায় একটার পর একটা ভেসে ওঠে। অতীত যেন বাস্তব হয়ে উঠে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনন্দ ভরা সুখে জগতে হারিয়ে গেলেন। বাস্তব ফিরে এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতি হাসান ও হোসেন তার অতি কাছে দাঁড়িয়ে আছে। দেখে আর স্থির থাকতে পারলেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের গভীরভাবে জড়িয়ে ধরে অজুরে দাঁড়ায় তিনি কাঁদতে থাকেন। কান্না থামলে হাসান ও হোসেন দুজনে আবদার করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কতদিন ধরে আমরা মদিনাবাসী আপনার মধুর স্বরের আজান শুনি না, দয়া করে আপনি আগামীকাল ফজর আজান দিবেন। তুমি যদি আজান দাও তাহলে আমরা অত্যন্ত খুশি হব, ধন্য হব। পরের দিন আলো ফুটবার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ছাদ থেকে আজান দিলেন। আজানের মুহময় মধুস্বর মদিনায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আর আকাশ বাতাস মুখরিত করে তোলে। অনেক বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানের স্বর শুনে সারা মদিনা এক শোকের ও কান্নার রোল পড়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব স্মৃতি তাদের মনে পড়ে যায়। তারা মসজিদে নববীর দিকে ছুটে আসেন। এমনকি আনসার ও মুহাজিরদের পর্দাশীল স্ত্রী লোকেরা পর্যন্ত কাঁদতে কাঁদতে মসজিদের দিকে চলে আসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাদের সুখ যেন হাজার গুণে উতলে ওঠে। এই দিনের ঘটনাটি বহুদিন পরেও মদিনা নগরীতে স্মরণীয় হয়েছিল।